আসসালামু আলাইকুম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তথা বিআইডব্লিউটিএতে 14/1/2025 খ্রিস্টাব্দে সহকারী প্রকৌশলী এবং অন্যান্য পদে মোট 236টি শূন্য পদে 47 ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিআইডব্লিউটিএর নিম্নবর্ণিত 47 ক্যাটাগরির 236টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখানোর পূর্বে আমি আপনাদের একটু পরীক্ষা পদ্ধতিটা বলে দিচ্ছি। সহকারী প্রকৌশলী পদের এর পূর্বে যে পরীক্ষাটি হয়েছিল বিআইডব্লিউটিএতে সহকারী প্রকৌশলী পদে তড়িতের 24/2/2023 সালে উক্ত পরীক্ষাটি হয়েছিল বুয়েটে এবং সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান ছিল 200। এর মধ্যে নন ডিপার্টমেন্টে ছিল এমসিকিউ 80 নম্বর, বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান 10টি করে ছিল, প্রতিটি 2 করে 80, এবং ডিপার্টমেন্টে ছিল 6টি প্রশ্ন 20 করে 120, সর্বমোট 200 নম্বরে এই পরীক্ষাটি হয়েছিল। সামনে কেমন হবে তা সঠিক জানি না, পূর্বের একটি কোয়েশ্চেন প্যাটার্ন আপনাদের ধারণা দিলাম। এখানে লক্ষ্য করুন, মোট 6টি কলাম আছে। প্রথমটি ক্রমিক নং, এরপর পদের নাম, বেতন, স্কেল ও গ্রেড, বয়সসীমা হচ্ছে 21 থেকে 32, সহকারী পরিচালক মানব সম্পদ এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। আমি ইঞ্জিনিয়ারিংগুলো দেখাচ্ছি, আপনারা অন্যগুলো একটু দেখে নিন কলাম অনুযায়ী। সহকারী প্রকৌশলী 3 নম্বর, জাতীয় বেতন স্কেল 2015-এর নবম গ্রেডভুক্ত 22,000 থেকে 53,060, 21 থেকে 32, এটি হচ্ছে 12টি পদ। পুরকৌশল অথবা পানি সম্পদে স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয়ে এএমআই হতে সার্টিফিকেট। সহকারী নৌস্থপতি ও প্রকল্প কর্মকর্তা, নৌ প্রকৌশলে স্নাতক ডিগ্রি, সহকারী টাইডাল অ্যানালিস্ট, সহকারী তড়িৎ প্রকৌশলী বা সহকারী বিদ্যুৎ প্রকৌশলী, সহকারী তড়িৎ প্রকৌশলী ডেকাচিন। 21 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এটি। 3টি পদ আছে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ফলিত পদার্থে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা নৌ সেনা বিমান বাহিনীর সংশ্লিষ্ট শাখায় সদস্য যিনি পদমর্যাদার বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারের সমকক্ষ, অথবা যিনি ইলেকট্রনিক্সের ডিপ্লোমা আছে 4 বছর মেয়াদি, সাথে সংশ্লিষ্ট চাকরিতে 7 বছরের অভিজ্ঞতা। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশকাল 2 বছর হবে, যার শেষে লিখিত ব্যবহারিক পরীক্ষায় ফলাফলের উপর চাকরিতে আত্মীয়করণের বিষয়টি নির্ভর করবে। প্রধান প্রশিক্ষক ইঞ্জিন, সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল। এটি হচ্ছে মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, 10টি পদ আছে। সহকারী প্রোগ্রামার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। ঊর্ধ্বতন প্রশিক্ষক, ড্রেজার, প্রশিক্ষক ডেক, এগুলো আপনারা একটু দেখে নিন। বাকি পদগুলো আপনারা একটু দেখে নিন। আবেদনকারীদের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্ত, আমি গুরুত্বপূর্ণগুলো বলছি। 1/1/2025 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নং কলাম অনুযায়ী হবে। 31 থেকে 32 আছে, আবার 35 পর্যন্ত আছে, একটু খেয়াল করবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। বিভাগীয় প্রার্থী বলতে এখানে লেখাই আছে শুধুমাত্র বিআইডব্লিউটিতে কর্মরতদের জন্য প্রযোজ্য।
অনলাইনে আবেদন শুরু হবে 19/1/2025 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 18/2/2025 বিকাল 5টা। আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে। আবেদনের জন্য যে ফিটা পেমেন্ট করতে হবে, আবেদন করার 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। যে স্বাক্ষর দিবেন এবং ছবি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফর্মের ছবি হবে 300x300 পিক্সেল এবং ছবিটা চেষ্টা করবেন রিসেন্টলি দিতে, সর্বোচ্চ 6 মাস এর মধ্যে দিতে চেষ্টা করবেন, পুরাতন ছবি দিবেন না। স্বাক্ষর হবে 380 পিক্সেল, সর্বোচ্চ 60 কেবি। যে ফিটা পেমেন্ট করতে হবে এখানে দেওয়া আছে। 1 থেকে 12 নং পদের ক্ষেত্রে 223 টাকা, 13 থেকে 17 নংয়ের ক্ষেত্রে 168 টাকা সার্ভিস চার্জ সহ, 18 থেকে 39 নম্বরের ক্ষেত্রে 112 টাকা এবং 40 হতে 47-এর ক্ষেত্রে 56 টাকা ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। কীভাবে টেলিটক সিমের মাধ্যমে মেসেজ দিবেন সেই মেসেজের নমুনা এখানে দেওয়া আছে, দেখেন 5 এবং 6 নম্বরে। প্রথম SMS কীভাবে দেবেন এবং ফিরতি SMS কীভাবে দেবেন, না বুঝলে কমেন্টস বক্সে জানিয়েন।